আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ প্রথম পত্র এটা নিয়ে আলোচনা করব। আর সেটা ইউনিট অন লেসন 2। ওকে, সেটা কি ইউনিট অন লেসন 2 এর হলো এই যে আউটসাইড স্কুল। এই টপিকসটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা কিন্তু এর আগে কিন্তু তোমাদের সাথে এই যে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, অর্থাৎ ইউনিট অন লেসন অন এখান থেকে ইন দ্য ক্লাসরুমের ভিতরে এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এগুলো নিয়ে। তোমরা যারা এগুলো দেখো নাই, ঠিক আছে, বা নতুন এসেছো আমার এই ক্লাসে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই চ্যানেলের প্লেলিস্ট চেক করবে। প্লেলিস্টে গেলেই দেখবে যে ক্লাস 7 ইংলিশ ফর টুডে 2026, ঠিক আছে, সেখানে প্লেলিস্ট আকারে সব ভিডিওগুলো এখানে আপলোড করা আছে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে। আর যারা নতুন এসেছো আজকে আমার এই ক্লাসে, তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা করব। একটু তুমি যদি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমার আর কোথাও শিখতে হবে না, এখান থেকেই তুমি কমপ্লিট করতে পারবে। ওকে, আর তুমি যদি বছরের শুরু থেকে যদি পরিকল্পনা মাফিক যদি ইংলিশটা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু ইংলিশে তোমার যে জড়তা এবং ইংলিশে যারা ভয় পাও তাদের কিন্তু এই ভয়গুলো কেটে যাবে। আমরা অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পাই যে স্যার, আমরা তো ইংলিশে ভয় পাই, বা ইংলিশ আমি করতে পারি না, পড়তে পারি না, আমার কাছে আনইজি লাগে। এর মূল কারণটা কি জানো? এর মূল কারণটা হলো ইংলিশ সাবজেক্টটা তোমার টেবিলে বইয়ের একদম নিচতলায় থাকে, ঠিক আছে। কারণ তুমি ইংলিশটা প্রতিদিন পড়ো না এবং প্রতিদিন প্র্যাকটিস করো না। তুমি একটা জিনিস মনে রাখবে, বছরের শুরু থেকে যেহেতু তোমরা বইগুলো পেয়েছো, তোমরা যদি বছরের শুরু থেকে যদি আমাদের সাথে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের ইংরেজির যে দুর্বলতা আছে সেটা কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারবে। আর যদি ইংলিশটা তুমি যদি ফেলে রাখো, ভয় পেয়েছো এজন্য এটাকে তুমি কি করছো না, দেখছো না বা প্র্যাকটিস করছো না, তাহলে কিন্তু এটা তোমার জন্য আরো হিতে বিপরীত হবে। যখন 1-2 মাস চলে যাওয়ার পর তোমার পরীক্ষার যখন সময় আসবে, তখন কিন্তু তোমার কাছে এটা বোঝা হয়ে দাঁড়াবে। একটা সময় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাই বছরের শুরু থেকে তোমরা যদি পরিকল্পনা মাফিক যদি এগোতে থাকো, তাহলে তোমাদের প্রথম সেমিস্টার বা তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা হবে সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর আমরা সেই লক্ষ্যেই কিন্তু এখানে কোনগুলো প্রাসঙ্গিক এবং কোনগুলো অপ্রাসঙ্গিক সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন এবং তোমাদের পরীক্ষায় আসবে সে সকল টপিকগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা এখান থেকে দেখে খুব সহজেই পরীক্ষার সাজেশন এবং পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা কোন কোন প্যাসেজগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে চলো আজকে আমরা টপিকসটা নিয়ে একটু কথা বলি। দেখো, লেসন 2 আউটসাইড স্কুল। আউটসাইড মানে কি? বাহিরে। স্কুল মানে কি? স্কুল অর্থাৎ স্কুলের বাহিরে। এর আগে আমরা যে টপিকসটা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম? দেখো, এই যে এখানে কি আছে যে ইন দা ক্লাসরুম। ইন দা ক্লাসরুম মানে কি? ক্লাসরুমের ভিতরের দৃশ্য বা ক্লাসরুমের ভিতরের যে ডায়লগ গুলো হয়েছে সেটা কিন্তু এগুলো। এখন বলছে কি আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের বাহিরের, রাইট, স্কুলের বাহিরের যে বিষয়গুলো সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চলো দেখি আমরা কি বলছে। দেখো, এই যে সেকশন এ তে বলছে লিসেন এন্ড রিড দিস শর্ট কনভারসেশন। লিসেন শোনো, এন্ড রিড এবং পড়ো দিস শর্ট কনভারসেশন, এই শর্ট কনভারসেশন। ওকে, আমরা কিন্তু একদম ভেঙে ভেঙে তোমাদের সাথে উচ্চারণ করার চেষ্টা করব এবং অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে শুনতে হবে এগুলো, ঠিক আছে। শর্ট কনভারসেশন মানে কি? সংক্ষিপ্ত কনভারসেশন। ওকে, কনভারসেশন মানে কি? কথোপকথন, ডায়লগ যেটাকে আমরা বলি। দিস মানে এগুলো, রিড মানে পড়া, লেসন মানে শোনা। ওকে, তারপরে দেখো ফাহিম। ফাহিম এই ডায়লগের একটা নাম, তাই না? ফাহিম। দেখো কি বলছে, ক্যান মানে কি? পারো। আই ব্রো। ব্রো মানে কি? ধার দেওয়া, রাইট। ইউ ইয়োর তোমার পেন, তোমার পেন। প্লিজ মানে কি? দয়া করে। তাহলে এটা যদি আমরা একসাথে বলি তাহলে কি আসে? ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ। ফাহিম বলতেছে ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা ধার পেতে পারি? তাহলে কি আমি কি কলমটা তোমার ধার পেতে পারি? কে বলছে? এই যে ফাহিম, তাই না? ফাহিম বলতেছে যে আমি কি তোমার কলমটা ধার পেতে পারি। ব্রো মানে কি? ধার। ওকে,
তারপরে দেখো তামিম, তামিম কি বলতেছে? ইয়েস, অবশ্যই, অফকোর্স, ইয়েস, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই, ইউ ক্যান, তুমি পারো বা তুমি পেতে পারো, হিয়ার ইট ইজ, এই যে নেও এটা। ওকে, দেখো এটা আমি আবার বলছি। দেখো ফাহিম যখন কি বললো যে ক্যান আই ব্রো ইয়োর পেন, প্লিজ, আমি কি তোমার কলমটা ধার পেতে পারি, তখন তামিম কি বলতেছে? ইয়েস, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই, তাই না? ইউ ক্যান, তুমি পেতে পারো বা তুমি নিতে পারো। এই যে ইউ ক্যান মানে কি তুমি পারো বা তুমি নিতে পারো, হিয়ার ইট ইজ, এই যে নাও এটা। ওকে, এরকম অর্থ দিচ্ছে। তারপরে দেখো তারপরে কি বলছে? কি রাদীপ, রাদীপ এর সেকেন্ড ক্যারেক্টার, থার্ড ক্যারেক্টার কি? রাদীপ, রাদীপ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে কি করতে পারো? হেল্প মি উইথ মাই ম্যাথ, আমার ম্যাথ সাবজেক্টে। অর্থাৎ রাবিত কি বলছে? কি রাদীপ বলতিছে যে কুড ইউ প্লিজ, তুমি দয়া করে হেল্প মি, আমাকে হেল্প করো। প্লিজ মানে কি? দয়া করে, হেল্প মি মানে কি? সাহায্য করো। ওকে, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি দয়া করে আমাকে সাহায্য করো উইথ মাই ম্যাথস, অর্থাৎ আমার ম্যাথ সাবজেক্টে। ম্যাথে তার প্রবলেম, যার কারণে সে তার ফ্রেন্ডসের কাছে কি চাচ্ছে? হেল্প চাচ্ছে। ওকে, তারপরে দেখো রাহিন, রাহিন কি বলতেছে? সরি, সরি, দুঃখিত, আই ক্যান্ট, আমি পারছি না, আই অ্যাম, কি বলছে? আই এম নট গুড অ্যাট ম্যাথ, অর্থাৎ আমি ম্যাথে ভালো না। অর্থাৎ তুমি আমার কাছে ম্যাথে কি চাচ্ছ? সহযোগিতা চাচ্ছ। অর্থাৎ রাদীপ কি চাচ্ছে? ম্যাথের জন্য তাকে হেল্প করতে বলছে তার ফ্রেন্ডকে, রাইট? আর সেই ফ্রেন্ডটা কে? রাহিন। এবার রাহিন বলতেছে সরি, না আমি পারবো না বা আমি দুঃখিত, আই ক্যান্ট, আমি পারবো না, আই এম গুড, আই এম নট গুড অ্যাট ম্যাথ, অর্থাৎ আমি ম্যাথে ভালো না। ওকে, তুমি তোমার ফ্রেন্ড, এমন একটা ফ্রেন্ডকে তুমি ম্যাথে সাহায্য করতে বলছো যে নিজেই ম্যাথ পারে না, তখন সে কি করবে? তখন সে বলবে যে আমি তো নিজেই ম্যাথ পারি না, আমি তোমাকে হেল্প করব কিভাবে? সেরকমই হচ্ছে এই যে রাদীপের ক্ষেত্রে, ঠিক আছে? রাহিন নিজে, রাদীপ ম্যাথের হেল্প চাচ্ছে রাহিনের কাছে, রাহিন নিজেই ম্যাথ পারে না, এজন্য সে এই ডায়লগটা দিয়েছে। তারপর দেখো সিস্টার, বোন। ওকে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা অফ করতে পারো? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি কি করতে যাচ্ছি? আমার হোমওয়ার্ক করতে যাচ্ছি। দেখো সিস্টারকে বলতে, সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা অফ করতে পারো, তাই না? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে যাচ্ছি। কে বলতেছে? এই যে সিস্টার বলতেছে। কাকে বলতেছে? এবার দেখো ব্রাদার, ব্রাদার বলতেছে সরি, দুঃখিত, আই ডিডেন্ট নোটিস দ্যাট, আমি কি করতেছি এখন? নোটিস দেখতেছি, অর্থাৎ খবর দেখতেছি বা একটা জিনিস আমি এখানে দেখতেছি না, রাইট? দেখো আই ডিডেন্ট নোটিস দ্যাট, আমি এই নোটিসটি কি করতে পারছি না। প্লিজ গো অন উইথ ইয়োর কি স্টাডিজ, তুমি কি করো? স্টাডি চালিয়ে যাও। আই ডিডেন্ট নোটিস দ্যাট, আমি এটা বন্ধ করতে পারছি না। কেন পারছি না? কারণ সে একটা জিনিস দেখছে। প্লিজ গো অন, তুমি কি করো? দয়া করে যাও, অন উইথ ইয়োর স্টাডিজ, তুমি তোমার স্টাডিটা চালিয়ে যাও। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে, ঠিক আছে? যে ভাইয়া এই জায়গা আমরা বুঝতে পারি নাই। দেখো এই যে বি সেকশন, এগুলো আমাদের দরকার নাই এখন, কারণ এগুলো থেকে আমাদের কোশ্চেনে কোথাও আসে না, ঠিক আছে? এগুলো দরকার নেই। এরপরে আমরা যেগুলো মডেল কোশ্চেনে আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এগুলো আপাতত তোমাদের দরকার নাই, ঠিক আছে? যতটুকু প্র্যাকটিস করালাম এতটুকু প্র্যাকটিস করো এবং বারবার এগুলো উচ্চারণ করতে থাকো। আর একটা কথা না বললে নাই, তোমরা যদি কেউ যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।